अलीपुरद्वार 2 नंबर ब्लॉक के चापोड़ेर पार 1 नंबर ग्राम पंचायत के बूथ नंबर 12/257 के गरीबों को आवास योजना के तहत घर नहीं मिल रहा। आवास की मांग को लेकर तृणमूल बूथ अध्यक्ष दीपक साहा धरने में बैठे हैं। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. आरोप है कि इलाके के अत्यंत गरीब तबके के परिवारों ने कुछ साल पहले आवास योजना के लिए अपना नाम जमा कराया था, लेकिन आवास योजना की अंतिम सूची में उनका नाम नहीं है। चापोड़ेर पार 1 नंबर ग्राम पंचायत के बूथ नंबर 12/257 के करीब 10 से 12 लोगों को आवास नहीं मिला है। स्थानीय तृणमूल बूथ अध्यक्ष दीपक साहा आवास की मांग को लेकर शोभागंज बस स्टैंड इलाके में सड़क पर धरने पर बैठ गए हैं। उनके साथ स्थानीय निवासी भी धरने पर बैठे हैं। আজকে এখানে মূলত বসার মেন কারণ দীর্ঘ প্রায় 7.5 বছর যাবৎ আমি আমার গ্রামের যারা প্রত্যন্ত গরিব মানুষ, যাদের অ্যাকচুয়ালি থাকার ঘর সেভাবে নেই, তাদের জন্য বারবার আমি প্রত্যেকটি আমাদের লোকাল নেতৃত্ব এবং ব্লক স্তরের নেতৃত্ব, জেলা স্তরের নেতৃত্ব প্রত্যেককে জানাই মৌখিকভাবে, এবং তারা প্রতিবার বারবার ওরা আবাস যোজনার নাম নথিভুক্ত করার জন্য আবেদন করে। তা সত্ত্বেও প্রত্যন্ত গরিব মানুষ যারা, তাদের মোটামুটি 10-15 জন পরিবার এরকম আছে আমার পাড়াতে, যারা অ্যাকচুয়ালি প্রাপ্য তাদের নাম নেই, মানে তাদের ঊর্ধ্বে প্রাপ্য আর কেউ নেই আমার পাড়াতে, কিন্তু তারা বঞ্চিত। কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে বারবার ওনাদের আশ্বস্ত করছিলাম, ওনারা আমার কাছে বারবার আসতো, বা ওনাদের জন্য যতটুকু যা করার দরকার বারবার সবার কাছে গিয়ে বলছি, কিন্তু আজকেও এই আবাস যোজনার তালিকায় ওনাদের নাম নেই। আমি আর অন্য কিছু বুঝতে না পেরে আমি সরাসরি ডিএম ম্যাডাম এবং মুখ্যমন্ত্রী যাতে আবার এই বার্তাটা পৌঁছায়, কারণ লোকাল নেতৃত্ব, জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব কোনো কিছু এই সাড়া দিয়ে উঠলো না। সরাসরি মুখ্যমন্ত্রী এবং ডিএম ম্যাডামের কাছে আমি উত্তর চাই, এদের নাম নেই কেন। এই জন্য আমার এই ধর্ণামঞ্চ। আমি আজকে ছোট্ট একটা জায়গার মধ্যে, আমি লোক আনিনি কাউকে, আমি নিজে একাই বসেছি, যাতে রাস্তা যানজট করি না হয়, একাই যাতে শান্তিপূর্ণ আমার এই ধর্ণা বিধান। মাটির ঘর প্লাস তিরপালের উপরে তিরপাল দিয়ে চাল দেওয়া, মাটির মানে এরকম ঘর আমাদের টাউন সংলগ্ন আমাদের গ্রাম, এই যে বাস স্ট্যান্ডের পাশে আমাদের গ্রাম, এবং কি আমাদের গ্রামে বছরে 6 মাস জল থাকে, বন্যার পরিস্থিতি আমাদের। এমন বাড়ি আছে যারা বন্যার সময় বাড়ি ছেড়ে অন্য কারো বাড়িতে থাকে, তাদের নাম এই লিস্টের নাম নাই। এমনকি পাকা তোমার ওদের একটা মানে একটা টিন কিনেও যে নিজের ঘরে লাগাবে সেই সামর্থ্যটুকু ওদের কাছে নেই। দীর্ঘদিন ওনাদের বাড়িতে কয়েকবার এর আগেও সার্ভে হয়েছে, বারবার সার্ভে হচ্ছে। এর আগে আমি দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করে ওনাদের বাড়িতে সার্ভের লোকও আনছি, সার্ভে হয়েছে ওনাদের বাড়িতে, তারাও আশ্বস্ত করে গেছিলো যে এবার লিস্টে ওনাদের নাম থাকবে, তাও আসেনি। এমনকি ওনারা এতভাবে মানে মন থেকে দুর্বল হয়ে পড়েছে যে মানে ঘর তো ওনারা অনেক বড় ব্যাপার, ওনারা একটা পায়খানা পর্যন্ত আজ পর্যন্ত সরকার থেকে পেল না, আমাদের তৃণমূল সরকার। আমাদের এটুকুই ওনাদের মানে বোঝাতো, মানে ওনাদের হয়ে আমার একটু আন্দোলন যে ওনারা যাতে সরকারি আবাসের নথিভুক্ত থাকে ওনাদের নাম, প্লাস একটা মানে পায়খানাও যাতে ওনারা পায়। আমি সবার আগে বলবো আপনাদের দ্বারা, বা আপনারা যদি খবর করেন তো ওনাদের বাড়িগুলো একবার খালি আপনারা দেখে আসবেন কি পরিস্থিতিতে ওনারা আছে। অ্যাকচুয়ালি ওনারা যদি ঘর না পায়, এটা আমি লিখছি, আমি লেখাটা এখানে আসি কিনা, যে গরিবরা যদি ঘর না পায় আবাস যোজনা ব্যর্থ। এই গরিব মানুষগুলো যদি ঘর না পায় আবাস যোজনার কোনো দাম নেই। নাম তো নাই, তো এরকমই চলছে এখনো না। অবস্থা তো ভালো না, ঘর তো নাই, প্লাস্টিক দিয়ে বেড়া দিয়ে রাখছি। কী বলবো, ঘরে ঘর দিয়ে বলবো, এছাড়া তো কিছু নেই আমার। থাকার মতো তো জায়গা লাগে, জায়গাটা তো নাই আমার। কী বলবো আমি, বললাম না আমার কিছু নাই। ঘর পাই না, পায়খানা পাই না, টিপালের তলে আছে 10 বছর ধরে, কিছুই নাই, পায়খানা নাই, ঘর নাই, টিপালের তলে। কি পরে তো জল পড়ে ঘরে, বিছানা ভিজে যা। আবেদন জানাবো যে আমার এই অবস্থা, দিছি 2 বার, ও কয় আপনার নাম নাই।